দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে, রহমতের মাস। তো 4 দিন হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো আজকের ব্লগেও সেম জিনিসই থাকবে, রান্না বাড়া আর এই তো ইফতারি বানানো বা ঘরের কাজকর্ম, এগুলাই আসলে আমি প্রতিদিন দেখাই আপনাদেরকে। তো আপনারা যেরকম আমাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলো দেখেন, তো এটার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং লাইকও করেন, আবার কমেন্টসও করেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই তো একটু কথাবার্তা বলে দেন চলে গেলাম। কয়েকদিন যাবতই ভাবছি যে গরম পড়ে গিয়েছে, রাফিয়ার জন্য কিছু টপস বানাতে হবে, যেহেতু কোচিংয়ে যায় বা বাইরে টাইরে গেলেও লাগে হালকা কাপড় চোপড়। তো সেটার জন্য কিছু কাপড় ছিল ঘরে, তো তা দিয়ে আমি এই তো টপস বানিয়ে নিলাম, মানে কেটে নিলাম টপস, খুবই সিম্পলভাবে কাটলাম। দেন কোনো এক সময় সেলাই করে নিব হয়তো, আর আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এখানে দেখি আবার মশলা শেষ হয়ে গিয়েছে, রোজার কিছুদিন আগেই করা হয়েছিল, বাট শেষ হয়ে গিয়েছে, বুঝলাম না কিছু, এত আদা রসুন বাটা লাগে যা বলার বাইরে। তো সেটা একটু কেটে টেটে নিচ্ছি ধুয়ে। মানে যেদিন ভাবি যে আজকে একটু রেস্ট করব, কিন্তু দেখি সেদিন একটা না একটা শেষ হয়ে যায় বা সেটা করতে হবে। তো যাই হোক, ইফতারির আগে আগে এই তো আমি একটু ছোলা দিয়ে, পোলার চাল দিয়ে চাল বিরান করে নিচ্ছি। আর এটা আসলে রাফিয়ার জন্যই করছি, ও আসলে ইফতারি তেমন খেতে পছন্দ করে না, ওর জন্য এই ভাতের যে আইটেমগুলো থাকে সেটাই করার চেষ্টা করি। তো চাল বিরিয়ানিটা সবাই খুব পছন্দ করে, কিন্তু আসলে আমার একদমই খেতে ভালো লাগে না, যেহেতু প্রতিদিনই করা হয় প্রায়, আর এত পরিমাণে করি এটা চাল বিরিয়ানিটা যে আমার একদম মুখের রুচিতে যায় না আর কি। যাই হোক, সবাই তো সব কিছু পছন্দ করে না। আর এখানে আদা রসুন কেটে রেখেছি, তো এটারে ব্লেন্ড করতে হবে। আর এই তো কাটাকাটি কিছু করে রেখেছি, আলুর চপ বানাবো। আর সব কিছু মিলে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়। তো ইফতারির টাইম হয়ে গিয়েছে, আর ইফতারিটা আসলে শেয়ার করা হয়নি, ভাজাভাজি প্রতিদিনই তো করি আপনাদের সাথে। হ্যাঁ, আজকে এই তো ডিমের চপ করেছি, বেগুনি আলুর চপ, ছোলা, দেন এই তো চাল বিরান, ফ্রুটস আছে, খেজুর আছে, জিলাপি ছিল, সালাদ ছিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।